ওকে, ফার্স্টে খেয়াল করো, আমরা যদি লেফট হ্যান্ড সাইডে যাই, মনোযোগ দাও, তাহলে কি দুইটা আলাদা অনুপাত দেয়া আছে না? আর দুইটা আলাদা অনুপাত দেয়া থাকলে আমরা কি করব? সবাইকে সাইন এবং কসে রূপান্তর করব। তাহলে একটা সাইন আছে, আরেকটা কসেক আছে, তাই না? তাহলে কি করবা বলো? এই জিনিসটাকে তুমি সাইনে রূপান্তর করে নিবা। কিসে? সাইন। তাহলে আমি যদি যেটা সাইন আছে সেটাকে সাইনে রেখে দাও, 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস এটাকে যদি আমরা কসেক সাইনে রূপান্তর করি, কসেক মানে কি 1 বাই সাইন না? আর কসেকের পাওয়ার যত, তাহলে সাইনের পাওয়ার কি হয়ে যাবে? তত হয়ে যাবে। কথা বুঝছো? কসেক মানে কি 1 বাই সাইন, তাহলে কসেক স্কয়ার আছে 1 বাই কি হবে? সাইন স্কয়ার হয়ে যাবে। যেহেতু লিখে নিতে পারো, বুঝতে অসুবিধা হলে কসেক স্কয়ার এ সমান কি 1 বাই সাইন স্কয়ার এ, এই সূত্র। কথা বুঝছো? পরের লাইনে যদি যাও, 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস এখানে লসাগু কত বলো তো? 1 আর সাইন স্কয়ার এর নিচে লসাগু হচ্ছে সাইন স্কয়ার এ, উপরে কি হবে? উপরে হবে সাইন স্কয়ার এ প্লাস কত? 1। 1 দ্বারা সাইন স্কয়ার কে ভাগ করলে পরের লাইনে যদি আমরা এটাকে উল্টায় দেই, 1 বাই কিছু মানে কি নিচের ভগ্নাংশটা উল্টে যাওয়া, আর নিচের ভগ্নাংশ উল্টে গেলে কি আসবে বলো? নিচের ভগ্নাংশটা উল্টে গেলে কি সাইন স্কয়ার চলে যাবে লবে, আর হরে যাবে কি? একবারে যদি সাজিয়ে লিখি 1 প্লাস সাইন স্কয়ার এ আসবে না? আসবে। তাহলে আমি যদি পরের লাইনে যাই, কি আসবে দেখো? পরের লাইনে হবে লসাগু। দেখো হরের মধ্যে একই জিনিস আছে, একই জিনিস থাকলে কি সেটাই হবে তাদের লসাগু, 1 প্লাস সাইন স্কয়ার এ। তাহলে উপরে কি দুইটা ভগ্নাংশের হর সমান হলে হরটা হরে বসে, লব দুইটা যোগ হয়ে কি লবে বসে, তাই না? তাহলে লবে আর হরে একই জিনিস, তাহলে কি একই জিনিস থাকলে কেটে যাবে, কেটে যাওয়া মানে কি 1 হয়ে যাওয়া। আর এটাই কোথায় আছে? রাইট হ্যান্ড সাইডে। এর ক মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এবং সবচেয়ে বড় ম্যাথ এই অধ্যায়ের। তাহলে খেয়াল করো, দেওয়া আছে কি 10 এ ডিভিশন 1 মাইনাস cot a প্লাস cot a ডিভিশন 1 মাইনাস 10 a সমান তোমাকে প্রমাণ করতে হবে sec a ইনটু কি cosec a প্লাস 1। বুঝছো? এই প্রমাণটা করার জন্য আমরা একেবারে যে কথাটা বলেছিলাম টাইপ 2 এর মূল কনসেপ্টটা এখানে সবচেয়ে বেশি ইউজ হয়। টাইপ 2 কি ছিল? যখনই দুইটা আলাদা অনুপাত দিয়ে কোনো কিছু প্রমাণ করতে বলবে, সবার প্রথমে ট্রাই করব কি সবাইকে সাইন আর কসে রূপান্তর করে নেওয়া। কথা বুঝছো? তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে যাই, লেফট হ্যান্ড সাইড কি আছে বলো তো? 10 a ডিভিশন 1 মাইনাস cot a প্লাস cot a ডিভিশন 1 মাইনাস 10 a লিখতে হবে না, সবাই আগে বুঝবা। তাহলে আমি যদি পরের লাইনে যাই, তাহলে এখানে কে কে আছে? cot আর 10 কি আছে? cot আর 10। তাহলে টার্গেট কি সবাইকে sin cos এ রূপান্তর করে। কথা বুঝছো? sin cos এ রূপান্তর করলে কি হবে? 10 মানে উপরে লেখা যাবে sin a বাই কি cos a ডিভিশন 1 মাইনাস cos a বাই sin a হয়ে যাবে, যাবে না? প্লাস cot a মানে কি লেখা যাবে? cos a ডিভিশন কত? sin a ডিভিশন 1 মাইনাস sin a বাই কি cos a লেখা যাবে না? সবাইকে আমরা sin আর cos এ রূপান্তর করলাম। sin 10 মানে কি sin থিটা বাই cos থিটা, cot মানে কি cos থিটা বাই sin থিটা না? 10 আর cot এর পরিবর্তে সব জায়গায় sin আর cos তুমি বসাই দিলে, কোনো সমস্যা আছে? এখন আমার টার্গেট হচ্ছে এই পুরো ভগ্নাংশটাকে একটা ভগ্নাংশে পরিণত করা। একটা ভগ্নাংশে পরিণত করব, সূত্র ফেলাবো, আমাদের কি প্রমাণ বের হয়ে চলে আসবে। ওকে, তাহলে আমরা কি করব প্রথমেই বলো? দেখো হরের মধ্যে কি দুইটা রাশি আছে না? কয়টা? দুইটা। তাহলে আমরা হরগুলোকে একটা ভগ্নাংশে পরিণত করি। দুইটা পদ আছে, লবে যা আছে রেখে দাও, sin a বাই cos a। তাহলে এখন হরে 1 আর কোন ভগ্নাংশের যদি যোগ বিয়োগ করতে চাই, তাহলে ভগ্নাংশের হরটা কি হরে বসে, তাই না? আর
হর থেকে লবকে বিয়োগ করে, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে কি বিয়োগ। হর আর লবের বিয়োগফল লবে বসবে, তাহলে সাইন এ মাইনাস কি হবে কস। এই কনসেপ্টটাকে বুঝলে অনেক অঙ্ক সহজ লাগবে। 1 থেকে কোনো কিছু ভগ্নাংশ যোগ বিয়োগ করার নিয়ম কি মনে রাখবা, যে হরটা হরে বসবে, যদি এই মাঝের চিহ্নটা বিয়োগ হয় তাহলে হর বিয়োগ লব লবে বসবে, মাঝের চিহ্নটা যদি যোগ হয় তাহলে হর যোগ লব লবে বসবে। কথা বলছো কিনা? তাহলে আমরা যদি প্লাস দেই, এখানে কি আছে cos a ডিভিশন sin a, নিচে কি হবে বলো, নিচে সেম এক 1 এর সাথে যোগ বিয়োগ আছে, তাহলে কি নিচে হর যেটা হরেই রাখো, আর লবে কে বসবে বলো তো সবাই, কি বসবে cos a মাইনাস sin a বসবে, তাই না? এখন দেখো দুইটা ভগ্নাংশ ভাগ আছে না, লবেও একটা ভগ্নাংশ, হরেও কি একটা ভগ্নাংশ আছে না? তাহলে আমরা কি করব, পরের লাইনে নিচের ভগ্নাংশটাকে ইনটু করে গুণ উল্টায় দিব, কারণ দুইটা ভগ্নাংশ ভাগ থাকলে কি লবে যেটা আসে সেটা কি ঠিকই থাকবে, কিন্তু নিচের ভগ্নাংশটা গুণ চিহ্ন হলেই উল্টে যাবে, উল্টে যাওয়া মানে কি উপরে সাইন এ, নিচে কি হবে সাইন এ মাইনাস কি কস এ হয়ে যাবে, যাবে না? বুঝছো? প্লাস সেম কাজটা এখানেও করব, লবে একটা ভগ্নাংশ হরে একটা ভগ্নাংশ ভাগ আছে, তাহলে কি করব লবে যেটা আছে সেটা লিখে ফেলবো, আর হরে কি করব বলো, হরেরটাকে উল্টায় দিব, cos a ডিভিশন কত cos a মাইনাস কি sin a। কথা বুঝছো? ক্লিয়ার এইটুকু? তাহলে এখন গুণ করো, আমরা যদি পরের লাইনে যাই, মনোযোগ দাও, পরের লাইনে কি হবে বলো তো, sin a আর sin a গুণ করলে কি হয়, তো sin স্কয়ার a কি হয় sin স্কয়ার a হয়ে যায়, আর নিচে কি হবে cos a ইনটু কত sin a মাইনাস কি cos a না, প্লাস এই cos a আর cos a গুণ করলে কি হয় cos স্কয়ার a, দুইটা ভগ্নাংশ গুণ মানে কি লব লব গুণ আর হর হর গুণ। আর নিচে কি হবে বলো sin a ইনটু কি cos a মাইনাস কি sin a হয়ে যাবে। কথা বুঝছো সবাই? ক্লিয়ার? আমরা এখন দেখি, একটু চিন্তা করো তো, এই যে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে sin a মাইনাস cos a, এখানে কি cos a মাইনাস sin a না, দুইটার মধ্যে পার্থক্য কি? একটা দুইটার সামনে একবার দেখো cos এর সামনে কি আছে প্লাস, আরেকটা কি cos এর সামনে মাইনাস আছে, তাই না? এই দুইটার পার্থক্য হচ্ছে একটা মাইনাস চিহ্ন, একই জিনিস যখন থাকবে দেখবা একবার একটা সামনে প্লাস হচ্ছে আর একটা মাইনাস হচ্ছে, তখন কি যা যে কোনো একটা থেকে তুমি যদি মাইনাস কমন নাও তাহলে দুইটা একই রাশিতে পরিণত হবে, তাহলে cos a ইনটু কত sin a মাইনাস cos a। আমি যদি এই মাইনাসটা কমন নিয়ে কি করি, এই মাইনাসটাকে কমন নিয়ে এই প্লাসের সাথে গুণ করে দেই, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, কি হবে উপরে cos স্কয়ার a ডিভিশন কত sin a। এখন মাইনাস কমন নিছি মানে কি এই দুইটাকে তুমি কি দ্বারা গুণ করবা, মাইনাস দ্বারা গুণ করবা, তাহলে যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে প্রথমে আসবে sin a মাইনাস কি cos a, উল্টে যে দুইটা কি সেম হয়েছে, হয়েছে কিনা? কি করছি বুঝছো না? আমি যদি এখন লসাগু করি, লসাগু কি বলো sin a cos a, sin a cos a ইনটু কত sin a মাইনাস cos a হবে, হবে না? আমি যদি এখন cos a দ্বারা এটাকে ভাগ করি কি থাকে, cos a দ্বারা এটাকে ভাগ করলে কি একটা sin a থাকে না, কি থাকে? প্রথম ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করো, কে নাই, কে নাই sin a, যেটা থাকবে না সেটা কার সাথে গুণ হবে, সেটা এটার সাথে গুণ হবে, তাহলে কি হবে sin কিউব a মাইনাস এটা দ্বারা যদি এটাকে ভাগ করো কি আসে, একটা cos আসে না, cos আর cos স্কয়ার গুণ করলে কি হবে cos কিউব a হয়ে যাবে। কথা বোঝা গেছে? ক্লিয়ার সবাই? এটা বুঝছো? আচ্ছা খেয়াল করো, তাহলে সূত্র কি হবে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়বে না, লবে কার সূত্র পড়বে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়বে, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলো, a মাইনাস b, তার মানে কি a কাকে ধরছো sin a কে, a মাইনাস b ইনটু কি হবে
এ স্কয়ার তার মানে কি sin স্কয়ার এ প্লাস এবি এবি মানে কত sin a cos a প্লাস কত cos স্কয়ার এ না কোন সূত্র বসাইছো বুঝছো উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা a কিউব মাইনাস b কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এ কাকে ধরছো sin a কে b কাকে cos a কে কাকে cos a কে আর নিচে যা আছে সেটাই রেখে দাও sin a cos a ইনটু কত sin a মাইনাস cos a তাহলে এখন দেখো তো এটা আর এটা কি সেম জিনিস আসছে কেটে যাবে না যাবে তাহলে আমি যদি এখন পরের লাইনে যাই এনে চাইলে সাইড নোট দিয়ে দিতে পারো যেহেতু ইয়াকুব মাইনাস বিয়াকুব সমান কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এই সূত্রটা ফেলাইছি কথা বুঝছো কিনা আমি যদি পরের লাইনে যাই কি থাকে অবশিষ্ট বলো তো আমি যদি একটু সাজিয়ে লিখি sin স্কয়ার স্কয়ার দুইটাকে প্রথমে নাও sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস কি sin a cos a লেখা যায় না আর নিচে কি থাকবে বলো cos a sin a একই কথা তাহলে পরের লাইনে কি হয় sin স্কয়ার a প্লাস cos স্কয়ার থিটা মানে কত 1 না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত 1 তাহলে এটা দুইটার পরিবর্তে কি লিখতে পারবা 1 তাহলে 1 প্লাস sin a cos a ডিভিশন কত cos a sin a কথা বুঝছো কিনা আমি যদি পরের লাইনে যাই দুইটা সংখ্যার যোগফলকে কিছু দ্বারা ভাগ করা মানে কি তারা আলাদা আলাদা করে ভাগ করে না কি করা আলাদা করে ভাগ করে না তাহলে এখানে দেখো 1 এর নিচে কে যাবে একবার এই হরটা আবার sin a cos এর নিচে কে যাবে এটা তাহলে আলাদা করে ভাগ করে দাও 1 বাই কি আছে cos a sin a প্লাস sin a cos a বাই কত cos a ডিভিশন কত cos a sin a কথা বুঝছো কিনা তাহলে ডিসম 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 কাটা আর এখানে যদি আমরা একটু আলাদা করে আলাদা ভাবে নেই 1 বাই cos a ইনটু কত 1 বাই sin a লেখা যায় না এটা মানেও যা এই জিনিসটা দুইটা আলাদা করে নিলাম বিপরীত জিনিস আনার জন্য প্লাস কি থাকবে এখানে কিছু নেই মানে কত আছে 1 কাটাকাটি করে কিছু নাই মানে কি 1 আছে আবার বিয়োগ করে কাটাকাটি করা মানে কি কিছু নেই মানে 0 আছে মাথায় রাখবে এটা কিন্তু ভুল করে অনেক সময় 1 বাই cos মানে কি sec a 1 বাই sin মানে কি cos sec a প্লাস কত 1 আর এটাই কোথায় ছিল রাইট হ্যান্ড সাইডে ছিল কোথায় রাইট হ্যান্ড এরকম অঙ্কগুলো দিবে সব সময় তুমি যদি সবাইকে sin cos এর রূপান্তর করো অ্যানসার চলে আসবে একটা নিয়ম তো পারবে অন্যভাবে করা যাবে সেটার জন্য কি যখন দেখবা দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে একটার অপোজিট বা বিপরীত হচ্ছে কি আরেকটা তখন কি করবা এটাকে এটাই রূপান্তর করে নিই বুঝছো আমরা যদি এটা রূপান্তর করি কি আসবে বলো তো 1 বাই 1 প্লাস tan স্কয়ার এটাকে রেখে দিলাম প্লাস কি 1 বাই 1 প্লাস cot স্কয়ার এ মানে কি বলো তো 1 বাই tan স্কয়ার এ না এখন লসাগু করে দিবা জাস্ট অ্যানসার চলে আসবে আর তুমি যদি sin cos এ রূপান্তর করতে তাহলে তো হয়েই যেত সমস্যা নেই আমরা যদি এখানে লসাগু করি তাহলে লসাগু কি tan স্কয়ার এ তাহলে উপরে কি হবে বলো tan স্কয়ার এ প্লাস কত 1 তাহলে 1 ডিভিশন একটা ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশটা উল্টে যাও আর উল্টে গেলে কি আসবে পরের লাইনে দেখো 1 বাই 1 প্লাস tan স্কয়ার এ প্লাস কি হবে এটাকে যদি আমরা একটু উল্টায় লিখি তাহলে tan স্কয়ার এটা লবে যাবে আর হরে কি থাকবে 1 প্লাস tan স্কয়ার এ থাকবে কথা বুঝছো কিনা আমরা যদি এখন লসাগু করি দুইটার হর কি সমান হয়েছে হর সমান হলে কি হবে বলো হরটা হরে বসবে আর লবগুলোর যোগফল কোথায় বসবে লবে তাহলে 1 প্লাস tan স্কয়ার এ চলে আসবে আসবে না তাহলে 1 প্লাস tan স্কয়ার এ আর 1 প্লাস tan স্কয়ার এ কাটা কি থাকবে 1 থাকবে আর এটাই কোথায় ছিল রাইট হ্যান্ড সাইডে ছিল কোথায় রাইট হ্যান্ড সাইডে সবাই বুঝেছো তাহলে যখনই দুইটা এরকম আলাদা অনুপাত দিবে আমার টার্গেট কি সবাইকে sin আর cos এ রূপান্তর করে লসাগু বা এলসিএম এর মাধ্যমে কি করা সলভ করা এলসিএম করে দাও আমাদের অ্যানসার বের হয়ে বুঝছো তাহলে আমরা কি করব ফার্স্টে সবাইকে লেফট হ্যান্ড সাইডে যারা যারা আছে সবাইকে sin আর cos এ রূপান্তর করব তাহলে sin cos এ রূপান্তর করলে কি উপরে cos এ থাকবে আর নিচে কি 1 মাইনাস tan a বাই কত tan a বাই cos a প্লাস sin a উপরে থাকবে নিচে কি হবে 1 মাইনাস cot মানে কি বলতো cos a বাই sin a হয়ে যাবে যাবে কিনা
আমি যদি এখন লসাগু করি, উপরে কসে রেখে দাও, নিচে কি এলসিএম কত এখানে বলো 1, আর এটার লসাগু কত কসে, তাহলে কসে আর 1 ইনটু করলে কত, কসে মাইনাস কি হবে, এটা সাইনে হবে, কি হবে সাইন। 10 কে ভাঙাইলা, 10 কে ভাঙাইলে কি আসে, 10 কে ভাঙাইলে সাইনে বাই কসে আসে না। এখন লসাগু করলা, তাহলে কসে মাইনাস কি হবে সাইনে, প্লাস সাইনে নিচে কি হবে বলো, সাইনেটা সাইনে রেখে দাও, উপরে হবে সাইনে মাইনাস কি কসে, হবে কিনা। এখন দেখো দুইটা ভগ্নাংশ কি ভাগ আকারে আছে না, কি আকারে আছে, একটা লবের মধ্যে পূর্ণ সংখ্যা কসে আছে, আর হরের মধ্যে কি একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন আছে। পরের লাইনে কি করবা, কসেটাকে একা রেখে দাও, লবটাকে সবসময় একা রাখবা, ইনটু নিচে যে ভগ্নাংশটা ছিল ইনটু হওয়া মাত্র কি সেটা উল্টে যাবে, কি হয়ে যাবে, উল্টে যাবে। উল্টে যাওয়া মানে কি কস এ বাই কস এ মাইনাস কি হবে সাইন এ, প্লাস সেম কাজটা এখানেও করবা, সাইন এটা সাইন এ রেখে দাও, তাহলে এটা উল্টে যাওয়া মানে কি উপরে সাইন এ হওয়া আর নিচে কি সাইন এ মাইনাস কস এ হয়ে যাওয়া। কথা বুঝছো কিনা। আমি যদি এখন গুণ করি, কসে একটা ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ আছে না, যদি একটা ফ্র্যাকশনের সাথে ইন্টিজার ইনটু হয়, তাহলে ইন্টিজার বা পূর্ণ সংখ্যাটা কার সাথে ইনটু হবে, নিউমারেটরের সাথে বা লবের সাথে ইনটু হবে, তাই না। তাহলে কসে আর কসে ইনটু করলে কি হবে, কস স্কয়ারে, নিচে কি হবে কসে মাইনাস কি সাইনে, প্লাস এখানেও ইনটু করো, সাইনে আর সাইনে ইনটু করলে কি সাইন স্কয়ারে, নিচে কি হবে সাইনে মাইনাস কস। তাহলে একটু খেয়াল করো তো, দুইটার হরের মধ্যে কি কোনো রিলেশন ফাইন্ড আউট করতে পারতেছো, একই জিনিস একবার একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাসের ডিফারেন্স, তাই না। তাহলে আমরা কি করব, এগুলোর ক্ষেত্রে একটা মাইনাস কমন নিয়ে দুইটাকে আগে সেম বানানোর ট্রাই করব। কোনটা থেকে মাইনাস কমন নিবা, পরেরটা থেকে, কোনটা থেকে, পরেরটা থেকে। তাহলে কি আসবে বলো, cos স্কয়ার এটাকে রেখে দাও, নিচে কি হবে cos a মাইনাস sin a, এখানে মাইনাস কমন নেওয়া মানে কি মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাওয়া, আর মাইনাস কমন যখনই নিবা তখন কি হবে বলো, তখন এই দুইটার চিহ্ন পরিবর্তন হবে, যার সামনে মাইনাস সেটা চলে আসবে প্রথমে প্লাস হয়ে, আর যার সামনে প্লাস ছিল সেটা কি মাইনাস হয়ে যাবে। তাহলে এটার সামনে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাসটা কি প্লাস হয়ে গেছে। কথা বুঝছো। আমি যদি এখন লসাগু করি, লসাগু কি cos a মাইনাস sin a, লসাগু কি হবে cos a মাইনাস sin a, আর উপরে কি হবে cos স্কয়ার a মাইনাস কি sin স্কয়ার a। এখন ফর্মুলা বসাও, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এর সূত্র কি বলো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে না, কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি হবে a প্লাস b মানে কি cos a প্লাস sin a ইনটু কত cos a মাইনাস sin a, আর হরের মধ্যে কে থাকবে cos a মাইনাস sin a থাকবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, ঢিসুম ঢিসুম কাটা, কি আসবে cos a প্লাস sin a, আর এটাই কোথায় ছিল রাইট হ্যান্ড সাইডে ছিল, কোথায় রাইট হ্যান্ড সাইডে। তাহলে টাইপ 2 বুঝছি, দুইটা আলাদা অনুপাত দেয়া থাকলেই সবাইকে কিসে নিয়ে যাব, সাইন আর cos এ রূপান্তর করব, তারপরে লসাগুর মাধ্যমে সমাধান করে একটা ভগ্নাংশে পরিণত করবা, তোমার যত ম্যাথ আছে সব ম্যাথের সমাধান বের হয়ে আসবে। কথা বুঝছো কিনা। মাইনাস কমন নেয়ার পার্টে যারা বুঝুনি মনোযোগ দাও, আমরা একটু যদি খেয়াল করি a মাইনাস b, আমি যদি এটা থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে মাইনাস দ্বারা দুইটাকে গুণ করলে কি মাইনাস a প্লাস b হয়ে যায় না। তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি, মাইনাস b মাইনাস a বলতে পারি, পারি কিনা। তাহলে এই বলতো a মাইনাস b আর b মাইনাস a এর মাঝে পার্থক্য কোথায়, একটা মাইনাস চিহ্ন না, এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি সে কোথায় রূপান্তর হবে, a মাইনাস b তে রূপান্তর হবে না, হবে কিনা। এখানে দেখো এক জায়গায় আছে কি cos a মাইনাস কি sin a আছে, আরেক জায়গায় আছে sin a মাইনাস কি cos a আছে না। তাহলে এই দুইটার সম্পর্কটা কি হবে, জাস্ট এটা থেকে যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে সেটা কোথায় রূপান্তর হবে বলো, এই জিনিসটা থেকে মাইনাস কমন নিলে এটা আসবে না। তাহলে মাইনাস এটা মানে কি এটা,
সেই কাজটা তুমি এখানে করছো। দেখো এখানে দেয়া ছিল sin a মাইনাস cos a, আর এখানে কি cos a মাইনাস sin a না? একই জিনিস একবার যোগ একবার বিয়োগ আকারে আসছে একটা। আর এটা থেকে জাস্ট আমরা একটা মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিয়ে প্লাস এ মাইনাস কি মাইনাস হয়ে গেছে। তারপর এটা কি cos এটা প্রথমে আসছে, sin এটা পরে চলে গেছে, মাইনাস দ্বারা গুণ। কেন করেছো? একই জিনিস বানানোর জন্য।